আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি। যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন, এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই শিবির স্থাপন করতে হবে, নাকি আমহু আর রা'ই ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হইলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইদান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে। আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না। ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠায় হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না। ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না। হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোনো ধরনের আর্গুমেন্টে না, যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইন্টারঅ্যাকশন, দেখেন কত চমৎকার ইন্টারঅ্যাকশন ছিল সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে গুড ইন্টারঅ্যাকশন উইথ ইউর ফলোয়ার্স, এটা জরুরি। আমরা যদি খন্দকের ঘটনা দেখি, খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল, এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো আরাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি। এসেছে কার কাছ থেকে? সালমান আল ফারিসি। বাড়ি কই? সেই ইরান, ইয়ামান না, ইরানে। হি ওয়াজ পার্সিয়ান, উনি ইরান থেকে আসছে। তাহলে ইজিলি তিনি সাহাবীদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারাকশন ছিল। সাহাবীদের সাথে, ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল, ছোট্ট একটা হাদিস বলে, হাদিসটা সহিহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বালে এসছে। আমি এই পয়েন্টটা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল, তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাঈ। জাহির সাহাবীর নাম কি? সবাই বলুন, কি নাম? জাহির রাদিয়াল্লাহু তাআলা। উনি মদিনায় থাকতেন না, উনি মরুপল্লীতে থাকতেন, মানে বেদুইন ছিলেন আর। মদিনা তো শহর, সিটি, উনি সিটিতে থাকতেন না, উনি থাকতেন মরুপল্লীতে। ওখানে তিনি অর্গানিক ফলমূল, শাকসবজি চাষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন। ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাজ এ গিফট। উপহার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল, শাকসবজি দিতেন। আর কিছু শাকসবজি, ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন। তো একবার তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাজার ভ্রমণে গেলেন, যে দেখে ওই তো জাহির, উনি আবার কানা রাজুলান তামিমান, একটু কুৎসিত দেখতে, একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন। তো ওনাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন। উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো। উনি বলে, মান হাদা আরসিলনি, এই ছাড়ো ছাড়ো, কে কে, এই কোন লোক আমারে ধরলো? ছাড়ো ছাড়ো করে অস্থির। যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর ছাড়াছাড়ি করে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ বলে, এই কে, ছাড়ো ছাড়ো। যখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর তাড়াহুড়ো করতেছে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মজার ছলে বললেন, মাইয়াশতারি হাযাল আব, ফান করে বলতেছেন, এই একটা দাস আছে আমার কাছে, এই লোকটারে কে কিনবে, আমি বেচবো। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান ওয়াল্লাহি তাজিদুনি কাসিদান, আমি কালো মানুষ, আমি সস্তা মানুষ, আমারে বেচলে বেশি দাম পাবেন না আপনি, আমি তো সস্তা মানুষ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জাহির,
হে জাহের, তুমি আল্লাহর কাছে সস্তা নও, আনতা ইনদাল্লাহি গালি, তুমি আল্লাহর কাছে বড্ড দামি। তোমার স্কিন ব্রাইট কালার না, তুমি কুৎসিত, তুমি দুনিয়াতে সস্তা হতে পারো, কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কবু সস্তা নও। আনতা ইনদাল্লাহি গালি, আল্লাহর কাছে তুমি বড্ড দামি। দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায়, ঝাপটে ধরা যায় এক সাহাবীকে, সুবহানাল্লাহ বিহামদি। এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের ইন্টারেকশন কত চমৎকার ছিল। 6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? তাহলে তো তাকে নেতা বলা যায় না, কি বলেন? নেতার তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুর্দান্ত সাহস ছিল, অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন। এবং এই লিডারশিপ ট্রেটটা খুবই জরুরি, এটাকে বলে মাদার স্কিল। কারেজি যে মাদার স্কিল, এটাই সব। এই হিম্মত লাগবে। আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে, ঠিক কিনা? এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই, এই যে 5 আগস্টে, এই যে জুলাই আপরাইজিং, যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের, আমাদের জেনজিদের, তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম? না। আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন, এটা তো কারেজ, তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এটা লাগবে। কেউ যদি লিড দিতে চায়, লিডার হতে চায়, তার এটা লাগবে, মাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী ছিলেন। দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো, বিকট এত আওয়াজ, সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব, কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না। ঘটনা কি? কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ খচ্চর নিয়ে, কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে, দেখি যাই কোথায় কি হলো। সবাই ছুটতে ছুটতে মাঝপথে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কোথায় হয়েছে, কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে, আর বলতেছে লান তুরাউ, ডোন্ট ওয়ারি, আরে ভয় নাই, ভয় নাই, দেখে আসছি আমি, আল্লাহু আকবার, ভয় নাই, আমি দেখে আসছি, এভরিথিং ইজ ফাইন দেয়ার, সব ঠিক আছে, যাও ফিরো মদিনায় ফিরো। সবাই ভয় পেয়ে ঘোড়া টোড়া ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোড়া নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই, সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না? ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্ট লাইনার। লিডার শুড বি ফ্রন্ট লাইনার। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে দেখে চলে আসতেছে। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো, পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিলেন না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন আনা নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনা নাবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো, আম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে পরতে, সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ, ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ, কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত 2টা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার। গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিছে, কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে।
তাহলে কারেজ ইটস এন এসেনশিয়াল লিডারশিপ ট্রেড, এটা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক। 7 নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার। অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে, মিটমাট করে দিতে পারে, ঝগড়া লাগলে মিটাই দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল, বিরোধ নিষ্পত্তি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে 1 ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ, দে ইউজ টু ফাইট ইচ আদার, আউস এন্ড খাজরাজ, 1 ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন। আল্লাহু আকবার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এন্ড আরবিট্রেটর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন, ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন। তিনি থামিয়ে দিতে পারতেন, বিরোধকে থামাতে পারতেন। আপনারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার, রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসওয়াদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসওয়াদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? সবাই রাখতে চায়, সব দলের নেতারা বলে আমরা রাখবো। এক দলের নেতা বলে যে আমি রাখবো, এটা অনেক ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ইস্যু, এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না। আরেক দলের নেতা বলে না, আমাদের পাওয়ার বেশি, আমরা রাখবো। আরেক দলের নেতা বলে যে না, এটা আমাদেরই। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না। এখন জাতীয় 4 নেতা গেছে 4 দিকে, সমাধান তো নাই। পাথর কয়টা? পাথর তো মাত্র একটা। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সবাই হ্যাপি, সবাই বলে যা আমিনুন রাদিন হাবি, এই তো আলামিন আসছে, ওই ফয়সালা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে? এই ঘটনা। জাতীয় 4 নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে, কাউকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। এবার জাতীয় 4 নেতা চাদরের 4 কর্নার ধরে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে। তারা আগাতে লাগলো। কাবা ঘরের সামনে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, ওনার বরকতময় হাতে আবার হাজরে আসওয়াদ ধরে ঠিক জায়গা মতো রেখে দিলেন। এতক্ষণ কিন্তু 4 নেতা কি বলছে? কাউরে ধরতে দিব না, কাউকে। কিন্তু এখন চাদরের কোনা ধরেই হ্যাপি। দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। একজন নেতার এরকম কনফ্লিক্ট, সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়, সংঘাতের মতো একটা সিচুয়েশন হয়, নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি, এবিলিটি তার থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু বড় বড় জিনিস না, ছোট ছোট জিনিসও করতে হয়। লেটস সে নিজ দলের নেতা কর্মীদের মধ্যে মারামারি, নিজ দেশের ভেতরে মারামারি, দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ, রিজিওনাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ, আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে। সুপার পাওয়ার যদি হয়ে যান, গোটা বিশ্বের যেখানে ঝামেলা লাগে, দেখেন না বড় বড় মোড়লরা কি করে? ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান, তারপর ওই ইসরায়েল, কাতার মিলাই দিচ্ছে, দেখেন না এগুলো নিউজে আপনারা? দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। কনফ্লিক্টকে রিজলভ করতে জানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে, বড় বড় সামাজিক পর্যায়ে, এমনকি ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাই দিতেন। আল্লাহু আকবার। ফ্যামিলি কাউন্সিলিং, এজন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবারগুলো কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি, যারা ইমাম এবং খতিব, তাদের আলাদা করে উইকলি 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। যাদের মধ্যে বিরোধ, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে, উনি কাউন্সিলিং করে। এটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবাদের মধ্যে করতেন, ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন। সহিহ বুখারীতে এসেছে, ওনার স্ত্রীদের মধ্যে 2টা গ্রুপ ছিল। পজিটিভলি নেন, 2টা গ্রুপ, আবার এটা ওই গ্রুপ মনে করেন না। অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রীর, এটা তো খুব স্বাভাবিক। ওই ওনাদের মধ্যে একসাথে তো অ্যাট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ। তাদের মধ্যে অনেক কথাবার্তা, কিছু মানবিক কারণে যেগুলো হয়, এটা কিন্তু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন। ওনার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো, এগুলো উনি রিজলভ করে দিতেন। এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর। যারা মদিনায় মাআরিদুস সিরান নাবাবিয়া
ওগুলোতে গিয়েছেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশেই অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা, পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। একবার তিনি দুপুরবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে দেখেন যে ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। তো জিজ্ঞেস করলেন যে আইনা ইবনু আম্মি, কোথায় আলী কোথায়? তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনাহু শাই, আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে। ফাগাদাবানি, উনি একটু রেগে গেছেন আমার উপর। ফাখারাজা ফালাম ইয়াকিল ইনদি, প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে, আজকার ঘরে কাইলুলা করে নাই, কই যেন চলে গেছে। তো কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালো, খুঁজে দেখো আলী কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে মসজিদে নববীর ভেতরে গেলেন, দেখলেন যে উনি যে শুয়ে আছে, ওনার গায়ের জামাটা এক পাশে পড়ে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পড়ে আছে। তো উনি ডাকলেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, হে বালির বাবা আলী, বালির বাবা আলী ওঠো ওঠো। মজা করে বললেন যে ইয়া আবা তুরাব, যেহেতু বালি লেগে আছে গায়ে, বালির বাবা আলী ওঠো। ওখান থেকে ধরে এনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে দুইজনকে পাশে বসি, এই যে আবার মিটমাট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি। কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন। সেই বুখারীতে একটা অধ্যায় আছে, কিতাবুস সুলহি ফিল বুখারীতে আছে কিতাবুস সুলহ, এটার নাম, অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুস সুলহ, মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায়। একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও, আমি মিলাই দিব। ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ডায়লগ এটা। উনি বলতেন, আরে ঝগড়া, ইযহাবু বিনা, আমি আছি, আমারে নিয়ে যাও, আমি মিলাই দিব। আমাকে নিয়ে যাও, আমি সংশোধন করে দিব। আল্লাহু আকবার। তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই। 8 নম্বরে হচ্ছে ভিশনারি। এ লিডার শুড বি ফিউচারিস্টিক, সময়ের আগে চলতে পারা, এটা নেতার কাজ। হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি, আউট অফ দ্য বক্স। তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কর্মীরা যদ্দূর দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে, তখন সেই হয়ে উঠবে নেতা। হ্যাঁ, এটাকে বলে ভিশনারি। এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড, খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড, মানে ফার সাইটেডনেস থাকা, দূরদর্শিতা থাকা, ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া, সময়ের আগে চলতে পারা, মানে আগ থেকে আন্দাজ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। কেমন ছিল? ওনার দুই একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি। তিনি বলতেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশআরিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি। আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না? এমন কোনো জায়গা নেই। তার মানে ফিউচারিস্টিক। সে 1400 বছর আগের কথা, যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না, সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। অন্য জায়গায় বললেন, লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই ইসলাম যেখানে দিন হয়, রাত হয়, পৃথিবীর যেখানে দিন রাত্রি সংগঠিত হয়, সব জায়গায় পৌঁছবে। এমন কোনো কাঁচা ঘর, পাকা ঘর, কোনো জঙ্গল, কোনো পাহাড়, কোনো ভূখণ্ড, এই পৃথিবীতে কোনো এমন কোনো জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না। সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন। আগাম বুঝে ফেলতেন। আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা জানেন না? হুদাইবিয়ার ট্রিটির কথা শুনেছেন না? 1400 সাহাবা গিয়েছিলেন ওমরা করতে, ওরা ওমরা করতে দিবে না, সন্ধি করো। তো কি সন্ধি? বলে যে রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ, নো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা বলে আমরা কাটতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, কেটে ফেলো। কাটা হলো। এই বছর ওমরা করতে পারবো না, সাহাবারা বলে আমরা মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাও মেনে নাও। আগামী বছর আসবা ওমরা করতে, থাকতে পারবা মাত্র 3 দিন। কয়দিন? সাহাবীরা বলে অসম্ভব, এটা আমাদের ভূখণ্ড, আমরা যতদিন মনে চায় থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, বাদশাহ তো না, মেনে নাও। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না। দেখছেন ক্লজগুলো? দেখছেন একটার পর একটা, সবগুলো কাফিরদের পক্ষে যায়। কোন সাহাবা রাজি হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মেনে নাও, রাজি। কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না। বলেন 3 তালা উপর থেকে, 3 তালা ভবন থেকে একজন মানুষ যদ্দূর দেখে, 30 তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে? পানোরামিক ভিউ দেখে, সে অনেক বড় করে দেখে। আর 3 তালা উপর থেকেই সামান্য কিছু দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন, কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে, আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো। শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আল্লাহু আকবার। এবং তিনি দেখতে পাচ্ছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই হুদাইবিয়ার এই চুক্তি, যেটা
আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায়, আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে। আল্লাহু আকবার। এবং সেটাই হয়েছে। 9 নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স। এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেট। রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য, মানে যাকে কেউ থামাতে পারে না। আনস্টপেবল, আনস্টপেবল, কোনো কিছু তাকে থামাতে পারে না। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার মানসিকতা, সহজে হার না মানা, আবার ঘুরে দাঁড়ানো, এটার বলে রেজিলিয়েন্স। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে নাই। পেরেছে? বলেন, পেরেছে কেউ থামাতে? ছোটবেলা থেকে স্ট্রাগল করে একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন। জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তার মানে বাবাকে নিজ চোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে, পিতাকে দেখছেন? দেখেন নাই। ওনাদের আমেনা এবং আব্দুল্লাহ, ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক, এক সপ্তাহ সংসার। এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসায়, ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন, ইয়াসরিবে। তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন, ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন। এরপরে মাকে হারালেন, এরপরে দাদাকে হারালেন, এরপরে চাচাকে হারালেন। ফিজিক্যালি, মেন্টালি টর্চার, ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিররা করেছে, কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পেরেছে? ওনার লাইফ থ্রেট ছিল। হিজরতের রাতে তো আল্লাহ তাআলা বললেন আজই যেতে হবে, না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির মাংস, খাসির যে বাজুর মাংস, এটা পছন্দ করতেন। খাইবারে এক ইহুদি নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে, পয়জন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছিল হত্যার জন্য, একটার পর একটা। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন থেকে এক চুল পরিমাণ ওনাকে পেছনে নেওয়া গিয়েছে? He was unstoppable. This is called resilience. একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই, এই মেন্টালিটির হইতে হবে। এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেট, রেজিলিয়েন্ট। 10 নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। নেতার কৌশলী হতে হয়। তার যেই লক্ষ্য, মিশন, ভিশন, এটা সে সুকৌশলে আদায় করে নেবে। শুধু স্ট্র্যাটেজি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজি নিয়ে সুদীর্ঘ আলোচনা হতে পারে। আমি দুই একটা স্ট্র্যাটেজির কথা বলি, দুই একটা ওয়ার স্ট্র্যাটেজি। যুদ্ধের ময়দানে উনি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতেন দেখেন। উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে, ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো, খবরদার কোনো নারীর গায়ে হাত তোলো না যুদ্ধের ময়দানে, শিশুর গায়ে হাত তোলো না, কোনো পাদ্রীর গায়ে হাত তোলো না, উপাসনারত যে সন্ন্যাসীরা আছে তাদের গায়ে হাত তোলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না, গাছপালা ধ্বংস করো না, যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না। আল্লাহু আকবার, হোয়াট এ স্ট্র্যাটেজি! এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না, 5 ভাগে ভাগ করে নিতেন। ডান পাশে মাইমানা, বাম পাশে মাইসারা, সামনে হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, মাঝখানে কালব, পেছনে খালফ। এইভাবে 5টা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! বদরের যুদ্ধে যখন পৌঁছলেন মদিনা থেকে 130 কিলোমিটার দূরে, দূরে আফসা দেখা যায়, মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত? এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে নাহনু লা নাদরি, আমরা জানি না কত। এখন এটা কিভাবে তিনি বের করবেন? সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা কি খায়? বলে যে প্রতিদিন ওট জবাই করে খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন কয়টা ওট লাগে? বলে যে ইয়াউমান তিসআন ওই ইয়াউমান আশরান। 2 দিন হয়েছে আসছে, তো প্রথম দিন দেখলাম 9টা জবাই করছে, আজকে দেখছি 10টা জবাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান আল কওমু মা বাইনা আত-তিসআমিয়া ওয়াল আলফ। তাহলে ওরা 900 থেকে 1000 এর মধ্যে। সুবহানাল্লাহ। এবার বলেন বদরের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল কত? আল্লাহু আকবার, হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! নমুনা দেখে বুঝে ফেলছেন কতজন তারা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ট্র্যাটেজি নির্ধারণ করতেন। লোকেশন শেয়ার করতেন না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন বলতেন না, চলো চলো বলে ছুটতেছেন। কোথায় যাবেন উনি জানেন। অ্যাটাক করবেন এই দিকে, ডান দিকে। অ্যাটাক করবেন কোন দিকে? কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে। অ্যাটাক করবেন উত্তরে, মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। যে রাতে হিজরত করবেন মদিনা উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে চলে গেছেন গারে সাউরে 3 দিন থেকে আগে, ওরা যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি। ক্যারাভেনগুলো, কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা, যাননি।
সাওয়াহেলি পথে সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন। আল্লাহু আকবার। দিস ইজ কল স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ লাগবে, একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে, এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে। 11 নম্বর, প্র্যাকটিক্যাল উইজডম, অর্থাৎ প্রজ্ঞা থাকতে হবে। একজন নেতা যে ডিসিশনগুলো সে মেক করবে এটা প্রজ্ঞায় সুসজ্জিত হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতগুলো সিদ্ধান্ত ছিল, কাজ ছিল, কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না, সবগুলো ছিল প্রজ্ঞায় সমৃদ্ধ। ভুরি ভুরি উদাহরণ হাজির করা যেতে পারে। আমি 2টা উদাহরণ দিই, মাক্কি জীবনের একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়তের 5ম বৎসরে যখন নও-মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন। বলেন তো কোথায় পাঠিয়েছিলেন? সবাই বলুন। আবিসিনিয়াতে, বর্তমান ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই এরিয়াতে, আবিসিনিয়াতে তিনি পাঠালেন। বললেন যে দেয়ার ওয়াজ এ জাস্ট কিং আসহামা নেগাস। বললেন যে ওখানে আবিসিনিয়াতে যাও, ওখানে আসহামা নামে নাজ্জাশী একজন বাদশা আছে, খুব ভালো। তাদেরকে পাঠালেন নবুয়তের 5ম বছরে। যেতে লাগলো, এক এক সময় এক এক সাহাবী যায়, যে ওখানে বড় একটা বেস তৈরি হলো, মুসলিম কমিউনিটি তৈরি হলো। এরপর 13 বছর পরে মাক্কি 13 বছর, মাক্কি জিন্দেগির 13 বছর শেষ করে নবুয়তে রাসূল ইসলাম কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যে রাসূল ইসলাম একটা ইসলামী স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন। প্রথম হিজরি যায়, দ্বিতীয় হিজরি যায়, একটার পর একটা যুদ্ধ যায়, মুসলিম কমিউনিটি বাড়ে, কমপ্লিট ইসলামিক স্টেট হয়ে যায়। কিন্তু ওই আবিসিনিয়া থেকে ওই গ্রুপ আর ফিরে না। নবুয়তের 5ম বৎসরে যে গ্রুপকে রাসূল ইসলাম জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, তারা মদিনায় কোন হিজরিতে আসছে জানেন? এইটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত। 9ম, 7ম, মাশাআল্লাহ। কয়জন বলছে? এটা জানতেন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক জিনিয়াস আছে তো এখানে। হ্যাঁ, লটস অফ জিনিয়াস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, 7ম হিজরিতে এসেছিলেন জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে। এখানে হিকমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপারটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে, একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে, মসজিদে নববী হলো, ইসলামিক স্টেট হলো, বদরের যুদ্ধ হলো, উহুদ হলো, খন্দক হয়ে গেল, সব হয়ে যায়। কিন্তু ওনারা ফিরেন না কেন? ওনারা ফিরলেন সেই 7ম হিজরিতে খায়বার বিজয়ের পরে। এবং যেদিন জাফর ইবনে আবি তালেব আবিসিনিয়া থেকে সবাইকে নিয়ে ফিরলেন, রাসূল ইসলাম এত খুশি হলেন, উনি বললেন বিআইয়িহিমা আনা লা আদরি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না, আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণে। আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে। এর কারণ হচ্ছে রাসূল ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে। এমনও হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে। মদিনা যদি হাতছাড়া হয়, মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে, আমি কই যাব? ওইটারে সেকেন্ড বেস, প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে জাফর তুমি আইসো না, তুমি থাকো, নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবী দিয়ে এই বিধানগুলো পাঠাবো, ওখানে প্র্যাকটিস করতে থাকো, ইউল বি ফাইন দেয়ার, থাকো, আশা লাগবে না। থাকতে থাকতে 7ম হিজরি পর্যন্ত, খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কুরাইশদের 20 দাঁত ভেঙে দেওয়া হলো, 7ম হিজরিতে যখন খায়বার দুর্গ বিজয় হয়ে গেল, নাও ইসলাম কেম এজ এ রিজিওনাল সুপার পাওয়ার। রাসূল ইসলাম বুঝলেন আর ইন্টারনাল থ্রেটও নাই, এক্সটার্নাল থ্রেটও নাই, এবার আর কোনো টেনশন নাই। জাফর ইবনে আবি তালেবকে চিঠি পাঠালেন, তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে। আল্লাহু আকবার। দিস ইজ কল উইজডম, প্র্যাকটিক্যাল উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত। আমরা যদি মদিনার একটা উইজডমের কথা খেয়াল করি, খুব সংক্ষেপে বলি, মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? জানতেন কিনা বলেন? এই জানাটা কি ধারণা বেজ, মানে মনে হয় ও মুনাফিক এরকম, নাকি গাইডেড বাই ওয়াহি, গাইডেড বাই রেভেলেশন? স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরও কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই। মদিনার সোসাইটিতে কেউ জানতো না, বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো, কিন্তু রাসূল ইসলাম কখনো বলেন নাই যে ও মুনাফিক। কখনো বলছেন? বলেন নাই। চিন্তা করছেন? আমরা তো কথায় কথায় ফেসবুকে মন মতো না হইলে কি লিখি? বেসড অন অ্যাজাম্পশন, আমার মন মতো হয় নাই, ও মুনাফিক। কিন্তু ওহী দ্বারা সুনিশ্চিত হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই। আল্লাহু আকবার। কেন করেন নাই? মুসলিম সাহাবারা চটে যাবে, মুনাফিকদেরকে হত্যা করবে, তখন মুশরিকরা, কুরাইশরা, ইহুদিরা কি বলবে? যে মুহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে।
কারণ মুনাফিকরা তো অন্য সাহাবীদের মতো তারাও মসজিদে নববীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো। অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন, দেখতে তারাও কি মুমিন, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, উনি মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনাকে বলে গিয়েছিলেন কারা কারা মুনাফিক, নামের লিস্টটা অ্যাজ এ রেফারেন্স শুধু উনাকে বলেছিলেন, আর কাউকে বলেন নাই। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, তখন তিনি কেউ মারা গেলে ওনাকে যখন জানাজার ইমামতির জন্য বলা হতো, উনি দেখতেন যে ওই জানাজায় হুযায়ফা গিয়েছে কিনা। যদি হুযায়ফা ইবনুল ইয়ামান ওখানে যেতেন, উনি ওই নামাজের ইমামতি করতেন। আর যদি দেখতেন ওইখানে হুযায়ফা নাই, ওইখানে ওমরও নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি কৌশলে পাশ কাটিয়ে বলতেন অন্য কেউ এই নামাজের ইমামতি করে দাও, আমি যাব না। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম দেখেন, তিনি কমিউনিটির মধ্যে ইউনিটি ধরে রাখার জন্য কখনো মুনাফিকদের নাম বাই নেম তাদেরকে চিনতেন, কখনো ডিসক্লোজ করেন নাই। আল্লাহু আকবার, দিস ইজ কল্ড উইজডম। 12 নাম্বার হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার, এ ট্রু লিডার প্রডিউসেস আ ট্রু লিডার। একজন ভালো নেতা সে ভালো নেতা তৈরি করে, কি বলেন? একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তরসূরি তৈরি করে, ঠিক কিনা বলেন? আমি শুধু নেতা, নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায়, আমি কাউরে নেতা বানাতে পারলাম না, তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে, আমার দেশ চালাবে কে, এই উম্মাকে নেতৃত্ব দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল খোলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তাদের কথা যদি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিত ছিল। ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নববীতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে? নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায়ে বনু সাঈদাতে ওমরে ফারুক বললেন যে আপনাকেই আমরা নেতা মানি, সবাই এক বাক্যে মেনে নিল। আজও ওই জায়গাটা মসজিদে নববীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে, ওখানে বিকেলবেলা আনসারী সাহাবারা বসে গল্প করতেন। ওই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল। উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। ওমরে ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো, উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন। সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ, একজনের চাইতে আরেকজনের মানাকে অসাধারণ, অসাধারণ। এই যে নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন। যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন। যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ, চিফ অফ দ্য মুসলিম মিলিটারি, মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাসান বিন সাবিতকে দিয়ে কি করছেন? শুধু কি কবিতা লেখানো, ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাই দিয়েছেন, স্টেজ, যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময়ী কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের, জেহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন, হাসান বিন সাবিতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন। মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মুআয ইবনে জাবাল, ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। ওনার এটাতে যোগ্যতা ছিল। যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্যাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছেন। এইভাবে ওনার সাকসেশন ম্যানেজমেন্ট উনি গড়ে তুলেছেন। ফলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম উম্মার বেগ পেতে হয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে এ গুড লিডার, এ ট্রু লিডার প্রডিউসেস এ গুড লিডার। একজন সফল নেতা সে এরকম আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়, তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে। 12টা জিজ্ঞেস করলে বলা যাবে? হ্যাঁ, নোট করে রাখছেন বোধহয় না? খুব খুশি হয়েছে আমি, মাশাআল্লাহ। শ্রোতা যদি ভালো হয়, শ্রোতা যদি দেখি যে না আমার সাথে সাথে মাথা নাড়ায়, রেসপন্স করে, উত্তর দেয়, তখন কথা বলতেও ভালো লাগে। মানে এত গরমের মধ্যে, এত কষ্টে, অল আর সোয়েটিং, বাট এত মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। যুগোপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লিডারশিপ ট্রেড, লিডারশিপ ফিচার্স, লিডারশিপ কোয়ালিটি, ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম, এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক নেয়ার আছে। আমরা চাইবো আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লিডারশিপ ট্রেড থেকে উপকৃত হবে। তারা এগুলো স্টাডি করবে, এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুন।